ময়মনসিংহ শহরের সার্কিট হাউস মাঠে জামাতে ইসলামীর নির্বাচনী জনসভায় রয়েছেন সহকর্মী মাহমুদুল হাসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাহমুদুল, জামায়াতের আমির কখন নাগাদ সমাবেশে যোগ দিবেন আর নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, তারা কি বলছেন? জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে যে নির্বাচনী জনসমাবেশ চলছে তারই অংশ হিসাবে ময়মনসিংহের এই নির্বাচনী জনসমাবেশে আজকে দুপুর 12:30টায় জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বক্তব্য রাখার কথা রয়েছে। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি যে জামাতের এই অঞ্চলে যারা নেতাকর্মী রয়েছে তাদের উপস্থিতিতে ঐতিহাসিক যে সার্কিট হাউস মাঠ সেটি প্রায় অধিকাংশই ভরে গেছে। সকাল থেকে আমরা দেখেছি যে মিছিল নিয়ে জামাতের নেতাকর্মীরা সমাবেশ করে আসছে এবং আজকে তাদের এই জামাতের আমিরের আগমন উপলক্ষে একটি উৎসবের আমেজ তৈরি হয়েছে জামাতের নেতাকর্মীদের মধ্যে। আমরা দেখেছি হাজার হাজার জামাত নেতাকর্মীরা সার্কিট হাউস মাঠের দিকে আসছেন এবং সার্কিট হাউস মাঠ লোকারণ্য হয়ে গেছে। গতকালকে আমরা জেনেছিলাম, আয়োজকরা জানিয়েছিল যে তাদের এই জনসমাবেশ প্রায় লক্ষাধিক মানুষের জনসমাগম হবে। তার কিন্তু নমুনা আমরা ইতিমধ্যে দেখেছি। অনেক মানুষজন কিন্তু সমাবেশ চলে এসেছেন। দুপুর 12:30টায় শফিকুর রহমান ময়মনসিংহের বিভাগের যারা জামাত নেতাকর্মী রয়েছে তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এবং আজকের এই জনসমাবেশটি জামাতের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে তারা আমাদেরকে জানিয়েছেন। কারণ এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহের 11টি আসনের মধ্যে 5টি আসনে জামাত সরাসরি প্রার্থী দিয়েছেন এবং বাকি 6টি আসনে কিন্তু জোটের প্রার্থী দিয়েছেন তারা। এবং আজকে এই 11 জন প্রার্থীকে সমাবেশের মাধ্যমে ডক্টর শফিকুর রহমান পরিচয় করিয়ে দেবেন এবং তাদের জন্য দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইবেন, এমনটাই কিন্তু আয়োজকরা আমাদেরকে জানিয়েছেন। আর এই অবহেলিত ময়মনসিংহ জনপদের জন্য জামাত সরকার গঠন করলে বা তারা ক্ষমতায় আসলে কি ধরনের উন্নয়ন তারা করতে চান সেই প্রতিশ্রুতি আজকে ময়মনসিংহবাসীকে দিয়ে দেবেন বলে আয়োজক যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ আজকের এই জনসমাবেশটি জামাত মনে করছেন যে এটি তাদের নির্বাচনী একটি রূপরেখা হবে। আজকের এই দিনে তাদের নেতা যে দিক নির্দেশনা দিবেন তারা কিন্তু সবাই ঐক্যবদ্ধভাবে এই দিক নির্দেশনা পালন করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা কিন্তু আশা করছেন যে ময়মনসিংহের 11টি আসনে তারা। ধন্যবাদ মাহমুদুল হাসান। পরবর্তীতে আপনার সাথে হয়তো আমরা আবারও যুক্ত হব।